যাক, আলহামদুলিল্লাহ। অবশেষে আমাদের দুদকের ঘুম ভাঙছে, কি বলেন? আসলে দুদক একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তারা তদন্তে নামছে। দুদকের আজকে একজন পরিচালক বলতাছে সিলেটে এই সাদা পাথর লুণ্ঠন করা হয়েছে বাণিজ্যিক কাজে। হ্যাঁ, এগুলা লুট করা হয়েছে বাণিজ্যিক কাজে। তো উনি যে বললো যে বাণিজ্যিক কাজে, তো উনি এটাও স্বীকার করছে যে নিশ্চয়ই এটার সাথে অনেক বড় বড় হাত জড়িত। আমার কথা হয়েছে, ঠিক আছে, আপনারা অনেক দেরিতে তদন্ত শুরু করছেন, কিন্তু ওই সিলেটে কি খনিজ মন্ত্রণালয়ের অধিদপ্তরের কেউ নাই? এটা তো খনিজ সম্পদ, আমাদের প্রাকৃতিক সম্পদ, তাই না? তো এটা কি ওদের দায়িত্ব ছিল না যে এই জিনিসটা দেখভাল করা? আসলে একটা দুর্নীতির পিছনে যদি শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবাই জড়িত থাকে, তাহলে এটা কিভাবে এই দুর্নীতিটা আর দমন করা হবে বলেন? যে জায়গায় প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। হ্যাঁ, আসলে হাসি ছলে বলতে হলেও একটা কথা মনে পড়ে গেছে। তো স্বাধীনতার পরে নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন এক ভিক্ষুককে 20 টাকা দিয়েছিলেন। তো এটা নাকি যার মাধ্যমে পাঠাইছে, পরে নাকি ভিক্ষুক সেটা 10 টাকা পাইছে। সো বলেন, 2 তলা থেকে যদি 20 টাকা নামতে, এক নিচতলায় নামতে নামতে 10 টাকা হয়ে যায়, আর এটা তো পাথর চুরি, শত শত কোটি কোটি টাকার বিজনেস। সেটা তো নয় ছয় সবাই করবে, তাই না? যাই হোক, দুদককে অনেক ধন্যবাদ, তার একটু দেরি করে হলো তদন্ত শুরু করছে। আশা করি যত বড় কর্মকর্তা বা যত দলের, যত বড় দলের যত বড় নেতা কর্মী এটার সাথে জড়িত থাকুক, সুষ্ঠু তদন্ত হবে। আমি দুদকের কাছে আকুল আবেদন করছি, তারা যেন মিষ্টি প্যাকেটের মাধ্যমে নিজেদেরকে বিক্রি করে না দেয়। দুর্নীতি দমন কমিশন যেন দুর্নীতি দমন করতে পারে, সেই আশাবাদ রাখছি।